অনেকেরই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হয়। তো এই নিজেকে কন্ট্রোল করার ভিতরে অনেক ধরনের রূপ আছে। যেরকম আমাকে কেউ 5টা কথা শুনিয়ে দিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম ও আমাকে 5টা কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু ওর সাথে যদি আমিও মুখ নাড়ি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো দেখা যায় না। তখন আমরা এটা বুঝে অনেক সময় চেপে যাই, তাই তো বন্ধুরা? এবার এটা এক ধরনের কন্ট্রোল করা। আর এক ধরনের কন্ট্রোল করা হচ্ছে যে আমি নিজে কন্ট্রোল করছি না, কিন্তু নিজেকে কন্ট্রোল করার অভিনয় করছি। যেরকম এই অভিনয়টা খুবই খারাপ। অনেকে আছে যে কেউ কিছু বলে গেছে তাকে, তারপরও সে কিন্তু কোনো কথা বলছে না। স্বার্থর একটা ব্যাপার আছে এখানে। স্বার্থর ব্যাপারটার ভেতরে একটা কন্ট্রোল জড়িয়ে থাকে। সেটা হলো, এখানে যদি কথা বলতে যায় তাহলে তার যেটা নিয়ে স্বার্থ, সেই স্বার্থটা সে হাসিল করতে পারবে না, তার জন্য সে চুপ করে আছে। এই যে স্বার্থটা উশীল করার জন্য যারা নিজেকে কন্ট্রোল করে, সেই রূপটা হচ্ছে অনেক ভয়ঙ্কর রূপ। তাই আমি বলছি অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত। সেটা হলো গিয়ে সীমিত কোনো অন্যায় হলে সেই অন্যায়টাকে তুমি মেনে নাও, বা ঝামেলা না হয় সেটাকে যেন বেশি বাড়াবাড়ি করা উচিত না। কিন্তু তোমার সাথে যদি এরকম কোনো খারাপ অন্যায় আচরণ সবসময় হতে থাকে আর তুমি যদি চুপ করে থাকো, কোনো কথাই না বলো, তাহলে আমি বলবো এখানে তোমার কোনো স্বার্থ আছে। সেই স্বার্থটার কারণে তুমি চুপ করে রয়েছ। যখন তোমার এই স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, তখন তুমি সেই মানুষটাকে একটা ভয়াবহ রূপ দেখিয়ে দিতে কিন্তু একটুও ছাড়বে না। তাই বন্ধুরা, তোমাদের বলছি, দেখবে তোমাকে দু কথা কেউ শুনিয়ে দিলে, বা তুমি কাউকে দু কথা শুনিয়ে দিয়েছ, তার মধ্যে কিন্তু সব পবিত্র একদম পরিষ্কার হয়ে যায়। কারণ তোমার মনে যা ছিল তুমি সেটা বলে দাও, আর তার মনে যা ছিল সেও সেটা বলে দেয়। কিন্তু এখানে স্বার্থ উদ্ধার করার জন্য যারা আসে তারা কিন্তু খুবই চাপা স্বভাবের হয়। স্বার্থটা উদ্ধার করার পর কিন্তু তার যে কি কঠিন রূপ, সেই রূপটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে একটু ভুল করবে না। আর যে তোমার সঙ্গে মুখে মুখে কথা বলেছে, তুমি একটা বললে ও তোমাকে একটা বলেছে, হ্যাঁ, সে কিন্তু সত্যি অতটা শয়তানি বুদ্ধি জানে না। তাই বলছি নিজেকে কন্ট্রোল করা ভালো, কিন্তু নিজেকে এরকম করে তৈরি করো না যেটার ভেতরে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকে। আর এরকম খারাপ উদ্দেশ্যের মানুষের কাছ থেকে দূরে থাকাটা অনেক ভালো, না হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবে। কারণ আমার এক হাতে ক্যামেরা রয়েছে, আমি চেষ্টা করি তোমাদের প্রতিটা সময় একটু ভালো কিছু শেখানোর জন্য। তো কতটা পারি, কতটুকু পারি তা আমি জানি না, তবে এটুকু জানি তোমাদের উৎসাহ না থাকলে ভিডিও বানাতে পারতাম না। তোমাদের ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া মোটেই সম্ভব হয়ে উঠবে না। তো আজকের ভিডিওটা অবধি রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা।